ওয়েলকাম ব্যাক। গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা জেনেছি কনভার্সন ট্র্যাকিং কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে পুরো প্রসেস কাজ করে। আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, পাশাপাশি দেখব কিভাবে অন্য কাউকে অ্যাক্সেস দিবেন এবং কিভাবে ক্লায়েন্টের ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিবেন। চলুন আর দেরি না করে সরাসরি কাজ শুরু করি। প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তার জন্য আমার গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। এখন আপনি ইউআরএল বারে এখানে লিখবেন tagmanagergoogle.com, এটা লিখে এন্টার করবেন। এখন আমাদের কয়েকটি তথ্য দিতে হবে। যাদের এখনো কোনো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েটে ক্লিক করবেন। যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করলে হবে, অথবা এখানে সেই অ্যাকাউন্ট গুলো শো করবে। তো যেহেতু এটা নতুন, এখানে কোনো অ্যাকাউন্ট নাই, এর জন্য ক্রিয়েট অপশনটা আসছে। ক্রিয়েটে ক্লিক করার পর ভিতরে যে ইন্টারফেসটা আসবে, এখানে দেখেন এখানে প্রথম আছে অ্যাকাউন্ট নেম। আপনার যে কোম্পানির নেম অথবা যে কোনো আপনি যে নামে খুলতে চান সেই নামটা এখানে দিবেন। তো আমি এখানে দিচ্ছি ডগ ফুড, এবং তারপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখন এখানে দেখেন আপনার কন্টেনার সেট আপ করতে হবে। তো কন্টেনার সেট আপ করার জন্য কন্টেনার নেম দিতে হবে। তো এখানে আমি সাধারণত আমার ওয়েবসাইটের নেমটা দিই, কারণ পরে একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করলে সহজে চিনতে সুবিধা হয়। এরপর টার্গেট প্ল্যাটফর্ম হিসেবে ওয়েবসাইট নির্বাচন করব। তো আগে আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিই। এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর এখান থেকে ক্লোনটাকে রিমুভ করে দিতে হবে। দেওয়ার পর দেখেন রেড মার্কটা উঠে গেছে। এরপর টার্গেট প্ল্যাটফর্ম হিসেবে ওয়েবসাইট নির্বাচন করব। সব তথ্য ঠিক থাকলে ক্রিয়েট বাটনে ক্লিক করব। গুগলের টার্ম এন্ড সার্ভিস কন্ডিশন অ্যাকসেপ্ট করব, দেন ইয়েস। এরপর আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ট্যাগ ম্যানেজারের ভিতরে আসার পর আমাদেরকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়েছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ। এখন যদি আপনার টিম মেম্বার বা কোনো ফ্রিল্যান্সারকে কাজ করতে দিতে চান তাহলে অ্যাডমিনে যাবেন। এরপর ইউজার ম্যানেজমেন্ট বা ম্যানেজ ইউজার অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে কন্টেইনার। তো আপনি যদি ফ্রিল্যান্সারকে কাজ করার জন্য দিতে চান আপনি কন্টেইনার থেকেও দিতে পারেন, এবং যদি আপনি ফ্রিল্যান্সারকে একজন বিজনেস ওনারকে ফ্রিল্যান্সার হয়ে অ্যাক্সেস দিতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্ট থেকে দিন। এরপর যারাকে অ্যাক্সেস দিতে চান তার জিমেইলটা আপনি এখানে রাখবেন। তো আমি আমার এই জিমেইলে অ্যাক্সেস দিব। এটার জন্য আমি আমার জিমেইলটা নিয়ে নিই। এখানে আপনি আপনার জিমেইলটা দিবেন। এটা ক্লিক করে ভিতরে আসার পর দেখেন এখানে শুধু একটা অ্যাকাউন্ট আছে। তো এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড ইউজার ক্লিক করার পর এই যে এখানে আপনার ইমেইলটা করার পর এখানে এখানে অ্যাডমিন সে যদি আপনার ফুল কন্ট্রোল দিতে চান তাহলে অ্যাডমিনিস্ট্রেটরে এখানে টিক মার্ক দিবেন, এবং যদি শুধু ট্যাগ আইডি ইউজ করার জন্য দিতে চান তাহলে ইউজার রেখে আপনার প্রয়োজন মতো রেখে তারপর ইনভাইটে ক্লিক করবেন। এখন দেখেন ইনভাইট করার পর এখানে ইনভাইটেশন পেন্ডিং এ আছে। তো আমি এটা দেখাই কিভাবে হবে। এটার জন্য আমি দুইটা ব্রাউজারকে একই সিনে রাখছি। দেখেন এইটাতে আমি অ্যাক্সেস দিয়েছি। এটা জিমেইল এর ভিতরে আসার পর প্রথমে দেখেন একটা মেসেজ আসছে, গুগল নোটিশ নিউ মেসেজ। এটা হচ্ছে হলো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার। কোন অ্যাকাউন্ট? ওই যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখানে ডগ ফুড, এই যে ডগ ফুডের। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। তো এখানে আসার পর দেখেন এখানে একটা ইনভাইটেশন আসছে, এইটাতে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট একটা ক্লিক করার পর দেখেন অ্যাল ডান, নো পেন্ডিং ইনভাইটেশন লেফট, এটা আসছে। এটা আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পর এটা যদি আমরা এখন দেখেন এটাতে আমরা এটা ছিল আমাদের কন্টেইনার। এখন আমরা যদি অ্যাডমিন আসি দেখেন আমাদের এই সাইডে অ্যাকাউন্ট আছে, এই সাইডে কন্টেইনার। এইভাবেই খুব সহজে আমরা একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর অ্যাক্সেস দিব এবং অ্যাক্সেস নিব। তো আজ আমরা শিখলাম গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট নেম এবং কন্টেইনার নাম কিভাবে নির্বাচন করবেন, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর কোড কোথায় পাওয়া যায়, অন্য কাউকে অ্যাক্সেস কিভাবে দিবেন, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস কিভাবে নেবেন। আজকের ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করব। এরপর ধাপে ধাপে কনভার্সন ট্র্যাকিং সেটআপের মূল কাজ শুরু করব। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। আর গুগল অ্যাড এ টু জেড প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।